হাই ফ্রেন্ডস, আবারও নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে প্রেজেন্ট হয়েছি। ভিডিওটা হচ্ছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। আজকের লেসনটা হচ্ছে পার্ট 7। এর আগে অলরেডি 6টা লেসন কমপ্লিট করা হয়েছে এবং ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া হয়েছে, ইউ মাস্ট ওয়াচ। প্রথম আজকে হচ্ছে 3টা নিয়ম আমরা শিখবো। প্রথম নিয়মটা আছে এখানে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ভেরি কথাটি থাকলে ভেরির পরিবর্তে নট আ লিটিল লিখতে হবে। তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ভেরি কথাটি থাকলে ভেরির পরিবর্তে নট আ লিটিল লিখতে হবে। তো আমরা দেখলাম এখানে ভেরি আছে, তো আই অ্যাম ভেরির পরিবর্তে নট আ লিটিল, তো আমরা লিখে নিচ্ছি ভেরির পরিবর্তে নট আ লিটিল। এবার যেটা থাকবে পরেরটা বসে যাবে ভেরির পরে, পরবর্তী যে ওয়ার্ডটা, আই এম নট আ লিটিল টায়ার্ড। ওকে, এবার হচ্ছে 2 নম্বর সেন্টেন্সটা আমরা দেখবো, আই এম ভেরি স্যাড। তো এখানে কি করব, আই এম ভেরি, ভেরি জায়গায় নট আ লিটিল স্যাড। হোপ ইউ আন্ডারস্ট্যান্ড ফ্রেন্ড। এবার চলে যাচ্ছি দ্বিতীয় নিয়মে, বোথ প্লাস অ্যান্ড থাকলে নট অনলি বাট অলসো এর ব্যবহার করতে হবে। বোথের পরে হচ্ছে রাজু এন্ড সীতা এখানে আছে, তো দুটো জিনিস, দুটো সাবজেক্ট আছে, তো একটার আগে নট অনলি, একটার আগে বাট অলসো ইউজ করতে হবে। তো দেখে নিচ্ছি আমরা, প্রথমে ইউজ করব নট অনলি। নট অনলি, দুটো নেম আছে, একটা নেমের আগে নট অনলি, তারপরে বাট অলসো। বাট অলসো হচ্ছে, বাট অলসোর পরে সীতা, তাহলে নট অনলি রাজু বাট অলসো সীতা ক্যান ডু ইট। ওকে ফ্রেন্ডস, এবার হচ্ছে আমরা দেখে নিচ্ছি পরেরটা, বোথ সীতা এন্ড গীতা ক্যান ডু ইট। এটা আমরা কিভাবে করব, আবার একই নিয়ম, নট অনলি সীতা but also Gita can do it. আশা করি এই রুলসটা বুঝেছো। এর পরবর্তী নিয়ম হচ্ছে 3 নম্বর ধাপ, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অ্যাফার্মেটিভ শব্দটির অপোজিট করে তারপরে নট বসাতে হবে। মানে হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি কোনো ওয়ার্ড আছে, অ্যাফার্মেটিভ হ্যাবাচক ওয়ার্ড আছে, সেই হ্যাবাচক ওয়ার্ডটার অপোজিট লিখতে হবে এবং তারপরে নট ব্যবহার করতে হবে। তো এখানে আছে আই শ্যাল রিমেম্বার, এখানে ভাবটা আছে রিমেম্বার, রিমেম্বার মানে স্মরণ করা, তো এটার অপোজিট হবে ফরগেট, ভুলে যাওয়া। আই শ্যাল, আর রিমেম্বারের অপোজিট হচ্ছে ফরগেট, এর আগে নট ব্যবহার করতে হবে, নট ফরগেট ইউ। আই শ্যাল নট ফরগেট ইউ, রিমেম্বারের অপোজিট বসালাম ফরগেট, এর পূর্বে নট ব্যবহার করলাম, যেমনটা আছে এখানে। I shall remember you means I shall not forget you. এবার হচ্ছে 2 নম্বর অ্যান্সার, we are very happy। তো হ্যাপি আছে, হ্যাপির অপোজিট হচ্ছে আনহ্যাপি। we are not very unhappy। we are not very unhappy, আমরা কোনো মতেই অসুখী না, তার মানে আমরা সুখী। Hope you understand friend, see you again with a new video.